আজকে হচ্ছে শয়ন একাদশী, রোজ বুধবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে গিয়ে স্নান সেরে নিলাম, স্নান সেরে পূজা দিয়ে দিলাম। আর একাদশীতে যেহেতু পঞ্চশস্য খাওয়া যাবে না, তো এখানে আমি বানিয়ে নিলাম সাগুর মিক্স পোলাও। গাজর আর পেঁপে দিয়ে পোলাওটা করেছি, আর সাথে ছিল ফ্রুটস। তো এভাবেই সারাটা দিন পার করে দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যের আকাশটা খুবই সুন্দর, একদম রঙিন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে যেহেতু পারোনা, তো পারণ করতে হবে, একটা টাইমের মধ্যেই পারণ করতে হয়। তো সকালবেলা স্নান টান সেরে তারপরে হচ্ছে গিয়ে এখানে পূজা টুজা দিয়ে দেন খিচুড়ি বসিয়ে দিলাম। আর পারণার দিন যদি একটু খিচুড়ি তাহলে কিন্তু ভালোই লাগে। আর আমার বরাবরই হচ্ছে গিয়ে পাতলা খিচুড়িটা পছন্দ। তো এখানে হচ্ছে গিয়ে খিচুড়িতে ডাল চাল সব দিয়ে দিলাম, আর ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ আর পরিমাণ মতো লবণ। আর এখানে হচ্ছে জিরা আর আদা আমি ব্লেন্ড করে নিব, তারপরে আমি খিচুড়িটাতে এটা অ্যাড করব। তো এখানে জিরা নিয়ে নিলাম 2 চামচের মতো, আর আদা নিয়ে নিলাম। এটা পরিমাণ অনুযায়ী দিলেই হয়, খুব বেশি দিলে আবার একটা বেশি গন্ধ বের হয় জিরার, ওটাও খেতে ভাল লাগে না। আবার কম দিলেও ভালো লাগে না, এটা যে রান্না করে সেই বুঝে পরিমাণটা। এখানে একটু জল মিক্স করে দেন আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করা হয়ে গেল, আর এখানে হচ্ছে গিয়ে খিচুড়িও প্রায় হয়ে এসছে, ডাল চাল সব কিছু সুন্দর মতো ফুটে উঠেছে। আর এখানে ডাল চাল ফুটে ওঠার পরেই আমি সম্বাস দিয়ে দিব। তো দিয়ে দিলাম সরিষার তেল, একটু বেশি করেই দিচ্ছি। খিচুড়ির সম্বাসটাতে তেল একটু বেশি দিলে ভালোই লাগে, খারাপ না। আর এখানে হচ্ছে গিয়ে দিলাম শুকনা মরিচ বেশ কিছু, আর দিলাম তেজপাতা। এবার অনেকেই বলবে যে সরিষার তেল দিয়ে যদি রান্না করা হয় তাহলে একটা ঝাঁঝালো গন্ধ আসে। তো এক্ষেত্রে আমি একটা টিপস দিব, সেটা হচ্ছে গিয়ে সরিষার তেলটা কড়াইয়ে দেওয়ার পরে বা ফ্রাই প্যানে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করার জন্য, যখন তেলটা গরম হয়ে আসবে অর্থাৎ ধোঁয়া বের হয়ে আসবে, তখন এটাতে আমরা অন্য কিছু অ্যাড করব, অন্য মশলা অ্যাড করব। তাহলে ঝাঁঝালো গন্ধটা চলে যাবে বা ঝাঁঝালো ভাবটা আর থাকবে না। তো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে দেন হচ্ছে আমি আদা আর জিরার যে মিক্সটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে ভেসে উঠবে, তখন আমি এখানে একটু যাতে ঝাল ঝাল হয়, খুব বেশিও না ঝাল, আবার একটু ঝাল না হলে ভালোও লাগে না, সেজন্য আমি এখানে অ্যাড করব হচ্ছে গিয়ে একটু শুকনা মরিচের গুঁড়ো। আর খিচুড়িতে স্বাদ বাড়ানোর জন্য হাফ চা চামচ মতো চিনি। চিনিটা দিলে হয় কি যে কালারটাও খুব সুন্দর হয়, আর টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাতে করে যে খিচুড়িটা মিষ্টি হয়ে যাবে এরকম একদমই না, শুধুমাত্র টেস্ট বাড়বে। তো এখানে আমি একটু গুঁড়ামরিচ দিয়ে দেন ভালো মতো নাড়াচাড়া করে আমি এখানে মশলাটাকে আরও একটু সময় কষিয়ে নিব, কারণ মশলাতে যদি কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো এই যে এখানে আমার মশলা কষানো ডান, আর আমি এখন খিচুড়িতে ঢেলে দিব মশলাটা। ব্যাস, এই যে একটা স্মেল, কি বলবো, এই টাইমিংটা, এই স্মেলটা এত সুন্দর, মনে হয় যে না পেট সাথে মন সব কিছু একদম ভরে যায়। আর বাঙালি হয়ে যদি 5 ফোড়ন দিয়ে এভাবে পাতলা খিচুড়ি না খাওয়া হয়, বা কেউ যদি এরকম পাতলা খিচুড়ির লাভার না হয়, তাহলে আমার মনে হয় যে সে কিছুই খায়নি। তো আমি তো বরাবরই পাতলা খিচুড়ির ফ্যান। আর পাতলা খিচুড়ি মানেই হচ্ছে গিয়ে খালি খালি খাওয়া যাবে, তেমন ভালো লাগে না, একটু ভাজা টাজা থাকলে ভাল লাগে। তো এখানে আমি আলু, তারপর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম ভাজা করার জন্য। এখানে আমি লবণ, তারপরে হচ্ছে হলুদ মাখিয়ে নিচ্ছি, আর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালও হবে না, খেতেও ভালো হবে। তো ভালো মতো সব কিছু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে দেন আমি এখানে এগুলো সুন্দর করে ভাজা করে নিব। তো এখানে আমি সবগুলো একে একে করে ভাজা করে নিচ্ছি। আর ভাজা হয়ে যাওয়ার পরেই রেডি আমার খিচুড়ি, আর গরম গরম ভাজা। আর কি চাই, একদম পারোনার জন্য পারফেক্ট। বা এমনিতেও দেখা যায় যে যখন বৃষ্টি হয় বা হচ্ছে গিয়ে কারোর খিচুড়ি খেতে মন চাচ্ছে, তখন ঝটপট বানিয়েই খেয়ে ফেলতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সুন্দর মতো এই খিচুড়িটা রান্না করে নেওয়া যায়। নামেও যেমন ভালো, আর খেতেও তেমন টেস্ট। তো শুকনা মরিচ দিয়ে ভালো মতো
মেখে দেন হচ্ছে গিয়ে ভাজাটা দিয়ে খিচুড়িটা খেলে সাথে যদি একটু লেবুর রস হয়, ব্যাস আর কি চাই। তো আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।